হ্যাঁ, একটা জিনিস তোমাদের আমি বলি, যারা একটু মানে নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ, যেখানে কোনো গাড়ির আওয়াজ বা কোনো এমনি কোলাহল পছন্দ করো না, একটু টাইম কাটাতে চাও কোনো ফাঁকা জায়গা, তারা কিন্তু এখানে আসতে পারো অবশ্যই। এটা একটা রিসর্ট, তোমরা এসে না থাকলেও এখানে এসে কিছুটা টাইম কাটাতে পারো। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, পুরো সুন্দর বাতাস বয়ে চলেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আর আজ আমি এসেছি একটা রিসর্টে, একটা পাহাড়ে আর কি, যেটা হচ্ছে বর্দি কালা পাথর বলে নাম আর কি। বর্দি কালা পাথর আমাদের এখানে আছে, বর্দি কালা পাহাড়, জায়গাটার নাম হচ্ছে বর্দি কালা পাহাড়, একটা রিসর্ট আর কি। বেশি বড় খুব একটা পাহাড় না। এই যে এখানে পাহাড়টা তোমাদের দেখাচ্ছি আমি, ওই যে ওটা পাহাড়, আর এই হচ্ছে বর্দি পাহাড় ইকো রিসর্ট, যেটা লোকেশন হচ্ছে সারেঙ্গা, বাঁকুড়া। আচ্ছা, মৌকুড়া, বর্দি মৌকুড়া অ্যাকচুয়ালি। এটা হচ্ছে একটা রিসর্ট। তো ভেতরে এখন যাব, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, তার একটা ভিডিও লাইক আর সাবস্ক্রাইব বাটন, যে বেল নোটিফিকেশান। তো চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে বর্দি রিসর্ট, বর্দি পাহাড়ের। আর পাহাড়ের উপরে হয়তো ওঠা হবে না, দেখা যাক কী হয়। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা লাইক করো, একটা কমেন্ট করে জানিয়ে ভিডিওটি কেমন লাগছে। আমরা বর্দি পাহাড়ের যে রিসর্ট, সেই রিসর্টের মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি। আর চারিদিকে ফুলের গাছ লাগানো হয়েছে, কিছু সবজিও লাগানো আছে, আমি দেখতে পাচ্ছি। ওখানে ধনে পাতা আছে, পেয়ারা ফলের গাছ আছে। আর এখানে সব ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। ইনস্ট্রাকশন বলতে যেমন রেস্টুরেন্ট আছে ওই সাইডে, রিভার বিচ এই সাইডে, ভিউ পয়েন্ট, রিসেপশন। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, অনেকে বাইরে থেকে এসেছে। আর দেখতে পাচ্ছি ওখানে কিন্তু রুমও পাওয়া যায়, যদি অনেকে বাইরে থেকে এসে স্টে করতে চায় সেক্ষেত্রে কিন্তু এখানে থাকতে পারে। আর পাহাড়টা ওই পেছনে, আর এটা হচ্ছে রুম। এটা খুব বড় রুম আছে। তো চলো যাওয়া যায়, দেখি কি আছে না আছে। তোমরা অবশ্যই সাথে থাকো, দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ এখনও চারিদিকে গাছ লাগানো হয়েছে, আর ওইদিকে কিন্তু রুমগুলো আছে, রুমে তোমরা স্টে করতে পারো যারা যারা বাইরে থেকে আসবে। আর তো এখানে একটা জিনিস আমি তোমাদের বলি, ছোটোবেলাতে যেমন 5-6 যখন আমরা পড়ি, সেই সময় কিন্তু আমরা এসেছিলাম। আর তখন কিন্তু জায়গাটা পুরোটা এরম ছিল। এই সাইডে যেরকম ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা, এখন পুরো ফাঁকা এরম ছিল। এই সাইডে একটা টিউবওয়েল ছিল ওই সাইডে, কিন্তু সেটা এখন এই মুহূর্তে নেই, কারণ আজ 10-12 বছর আগেকার কথা বলছি। তখন কিন্তু এরম কোনো কিছুই ছিল না। তো চলো, আর আমরা এখন যাব নদীটা দেখতে। তো কোন দিক হয়ে যাওয়া যাবে সেটাই দেখছি। ওই সাইডে যদিও লোকেশন দেওয়া ছিল যাওয়ার জন্য। ভিডিওটা দেখতে থাকো, যারা আমার চ্যানেল অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো না। তো এখন আমরা যাবো নদীতে, নামবো এখন এখান থেকে। নদীর নিচে যে নামার রাস্তা এখানে আছে। আর এখানে কিন্তু হাঁস আছে, রাজহাঁস সম্ভবত, এগুলো 3টি আছে, কত বড় বড়। এই হাঁসগুলো সম্ভবত নদীতে নামে। তো চলো নদীতে যাওয়া নামা যাক। সেখানে কিন্তু রেস্টুরেন্টে বসা জায়গা আছে খাওয়ার জন্য, এই ব্যাক সাইডে। আর এখানে কিন্তু নদীর নিচে নামার সময় সাবধানতা অবলম্বন করুন অবশ্যই। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কলার গাছ লাগানো আছে, এগুলো সম্ভবত সিঙ্গাপুরি কলা হবে, ছোটো ছোটো গাছগুলো আছে কলার গাছ। আর এরা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট যেটা আছে, খাবার বসার জন্য এখানে জায়গা করা আছে, সবই কিছু করা আছে। আর এখন নদীতে নামবো। তো চলো যাওয়া যাক নদীর দিকে। আর অবশ্যই কিন্তু যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না। আর নদীতে নামার সময় কিন্তু সবাই একটু সাবধানে নামবে, যেহেতু এখানে কোনো সিঁড়ি করা নেই, জাস্ট একটা মাটির সিঁড়ি, বলতে পাথরের ছোট ছোট সিঁড়ি করা আছে। আর তো আমরা যখন এসেছিলাম এখানে, আজ থেকে প্রায় 10-12 বছর আগে কথা, তো তখন কিন্তু এরম এখানে কিছু ছিলই না, জাস্ট ছোট্ট রাস্তা ছিল। আর আমরা তখন এই পাহাড়ে উঠেছিলাম, ওইদিকে যদিও পাহাড়ে দেখা যাচ্ছে না, জঙ্গল। আর ওখানে ওইদিকেও যাবো, ভিউ পয়েন্ট আছে। তো এখন আমরা এখান থেকে নামলাম আর যাবো আমরা নিচে। এখন যদিও জল নেই বলে চলে, বর্ষাকালে জলটা বেশি থাকে। আর এটা ড্রোনে শ্যুট নেওয়া গেলে খুব ভালো দেখা যেত ড্রোন থেকে। আর এই হচ্ছে নদী, এই যে বর্দি পাহাড়ের পাশে যে রিসর্ট, বর্দি পাহাড় যে রিসর্ট, সেই রিসর্টের পাশেই কিন্তু নদী বয়ে চলেছে তার পাশ দিয়ে। এবং কি সুন্দর ভিউ, যদি বর্ষার সময় আসো, যখন নদীতে জল থাকবে, তখন কিন্তু দেখার একটা আলাদাই দৃশ্য থাকবে। আর এই যে দেখতে পাচ্ছ নদী। আর এখন কিন্তু বাজছে ঘড়িকাটায় প্রায় 2:55 মতো, আমরা এসেছি বিকেলে। তো চলো যাওয়া যাক, নদীতে নামি, দেখি অনেক বসার জায়গা আছে এখানে,
গল্প টল্প করবে। একটা বোটও আছে, একটা না দুটো বোট আছে, এগুলোতে চাপলে সম্ভবত টাকা লাগে, সম্ভবত কত জানি না, কারণ এখন ফাঁকা এই সময়টা, পুরো ফাঁকা। কিছু কিছু বাইরে থেকে এসেছে যারা স্টে করে, কলকাতা থেকে আসে অনেকে, বাঁকুড়া থেকে আসে, লোকালও অনেকে ঘুরতে আসে। যেহেতু ফেব্রুয়ারি মাস পড়তেই গেল চললো, সেক্ষেত্রে এখন পিকনিকের এটা অনেকটা কমে গেছে। আর এই যে ভিউ, আর এখন আছি নদীতে, নদীর থেকে ওপরে ভিউটা ওই যে ওখান থেকে আমরা নামলাম ওই দিক থেকে, আর এই হচ্ছে নদী। তো চলো, এখানে কিন্তু রেস্ট নেওয়ার জন্য একটা খুব ভালো জিনিস করেছে, নদীতে স্নান করে অনেকে বসে ছবি তোলার জন্য বা একটু টাইম কাটানোর জন্য, শীতকালে বেসিক্যালি স্নান করে এখানে বসে থাকার জন্য একটা আলাদাই মানে মজা লাগার ব্যাপার। এই যে বোটগুলো আছে, আর যখন আমরা এসেছিলাম ছোটবেলায় তখন কিন্তু আমরা ওইখানে উঠেছিলাম, ওইখানে পাহাড়গুলো, পাথরগুলো যদি তোমরা দেখতে পাচ্ছ, ওই পাথর থেকে কিন্তু আমরা দেখছিলাম ভিউটা। কিন্তু এখন প্রচুর জঙ্গল হয়েছে, ওইদিকে ভিউ পয়েন্ট আছে যদিও বললো। আর এই হচ্ছে নদী, বর্দি পাড়ের পাশেই। এখন অনেক জল কম, আমরা যেমন যে টাইমে আমরা এসেছিলাম সেই টাইমে প্রচুর পরিমাণে জল ছিল, প্রচুর পরিমাণে জল। তো অবশ্যই যাদের আমার চ্যানেলে হচ্ছে ভিডিওটি লাইক করতে বলো না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাওয়া যাক, সুন্দর সুন্দর বাড়ি বানানো আছে, থাকার জন্য এসি লাগানো আছে। তো চলো এরপরে ভিউ পয়েন্টের দিকে যাওয়া যাক। আর হাঁসগুলো তোমাদের দেখায়, রাজহাঁসগুলো যেগুলো 4টে আছে, তখন কিন্তু 3টে দেখা পেলাম, এখন 4টে দেখা পেয়েছি। তো চলো তোমাদের দেখাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে সুন্দর সুন্দর হাঁসগুলো, বড় বড়, দুটো বড়, বাকিগুলো একটু ছোট ছোট হয়েছে। আচ্ছা এইদিকে আবার 3টে আছে, 4টে এখানে, ওখানে 3টে, টোটাল 7টা। দেখতে পাচ্ছ যে রাজহাঁসগুলোর কথা বলছিলাম, এখানে 4টা আছে আর ওইদিকে 3টে আছে। ছোট ছোট কিছু, এটা কিন্তু খুব রাগি, সামনে গেলে কিন্তু এদের আওয়াজ কিরম, সেই আওয়াজটা শোনো তোমরা, তোমাদের শোনাই। আমাকে কামড়ানোর জন্য এসছে বা কিছু খাওয়ার জন্য এসেছে। ওরা ভাবছে হয়তো কিছু খাবার আছে বা রেগে যাচ্ছে কিনা, যে বুঝতে পারছি না। তো চলো এরপরে ভিউ পয়েন্টের দিকে যাওয়া যাক। এখানে রুম পাওয়া আছে, এখানে একটা আর ওইখানে একটা। আর এখন আমরা যাবো ভিউ পয়েন্টের দিকে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করুন, বাট এখানে কেউ তো নেই কোথাও। তো যাওয়া যাক। আর যা গরম রেখেছে, শীতকাল বলে কথা, কিন্তু গরম মারাত্মক। আর এই যে পাহাড় উপরে, তো চলো যাওয়া যাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা উপরে উঠছি, সেখানে দেখলাম একটা ছোট্ট রুম বানানো আছে, এখানে এসি দেওয়া, ছোট একবারে। তো চলো ওপরে যাওয়া যাক। আর ঘেমে গেছি পুরো, যে পরিমাণে গরম। আর এই যে পাহাড়ে ওঠার রাস্তাটা, এই দিকে যাওয়া যাবে ওপরে, যে এই রাস্তা দিয়ে পাহাড়ে কিন্তু ওপরে ওঠা যাবে। দেখি একবার ওঠার চেষ্টা করব, যদি ওপরে ওঠা যায়, ওই দিক হয়ে পাহাড়ে ওপরে ওঠা যাবে। তো চলো দেখা যাক ভিউ পয়েন্ট এখান থেকে। চলে এসেছি যেটা ভিউ পয়েন্ট বলছিলাম তোমাদের, এখান থেকে। তো এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে দেখা যাচ্ছে চারিদিকটা, পুরো চারিদিকে যতদূর তাকাবে তুমি গাছপালায় পুরো প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আর এই হচ্ছে আমি, যা গরম রেখেছে, ঘেমে গেছি। শীতকালে এত গরম, জানুয়ারি মাসের শেষ দিন বললেই চলে, আজকে 30 তারিখ, আর 30 তারিখে এসেছি। তো চলো ভিডিও তোমরা দেখতে থাকো। এখানে হচ্ছে, এটা হচ্ছে ভিউ পয়েন্ট, বসার জায়গাও করা আছে। তো এখান থেকে যাব আমরা সামনের দিকে কিছুটা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। যদিও এখন নদীতে খুব জল একেবারে কম বললেই চলে, মানে এখন তো বর্ষাকালের সময় কিন্তু প্রচুর পরিমাণে জল আসে, সেই ক্ষেত্রে কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। কিন্তু এখনও দেখতে খুবই সুন্দরই লাগছে, খারাপ বলবো না আমি। তো চলো তোমরা দেখো, এখান থেকে চারিদিকটা পুরো জঙ্গলে পরিপূর্ণ। আর যারা কিন্তু নেচার একটু ভালোবাসো, শান্তশিষ্ট পরিবেশ, তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট, কিন্তু সাবধানে যারা এসো না, কিন্তু সাবধানে এখানে ঘোরাঘুরি করবে। এই যে এখান থেকে কিছুটা এরকম দৃশ্য, চারিদিকটা নিচে জল আর নদী ওই দিক থেকে বয়ে আসছে। এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। ভিউটা কিছুটা এরকম মারাত্মক, কিন্তু নিচে পুরো একবারে খাদ, পুরো জল আর পাথর আছে। আর এই হচ্ছে ভিউ। চলো কিছুটা এখান থেকে তোমাদের দেখাই আমি।
এখান থেকে দেখতে কেমন লাগে। আর এগুলো সব পাথর, বড় বড় সব পাথর, বর্দি কালা পাথর বলে পরিচয়, সেরকম পাথরগুলো কালো কালো। আচ্ছা, এই হচ্ছে এখান থেকে ভিউ, সুন্দর অসাধারণ লাগছে সত্যি। চারিদিকে পাখির ডাক, সূর্যি মামা এখানে আছে আর আমি আছি এখানে। এই হচ্ছে ভিউ, বর্দি যে কালা পাথর, সেই কালা পাথরের যে পাশের নদী সেই ভিউ। আর এই হচ্ছে বড় বড় পাথর, আর এখানে হচ্ছে আমি। তো অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। জলদি 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 লাইক সাবস্ক্রাইব। তো আমাকে বাড়ি যেতে হবে, আর এখন বাজছে 3:23। তো চলো আবার একটু পর দেখা হচ্ছে, 2-4টা ছবি আমরা তুলে নিই, তারপর দেখা হচ্ছে। ওকে। কিন্তু দেখার মানে দেখে এতটাই মজা, কিন্তু যেরকম দেখে মজা সেরকম কিন্তু এখানে প্রচুর রিস্ক আছে, কারণ এগুলো পুরো পাথর, আর এই পাথরের পাশেই কিন্তু নদী। তোমাদের দেখায় আমি কিছুটা, এখান থেকে পড়লেই বাস খেল খতম। তো সেই ক্ষেত্রে এখানে যারা আসতে চাও বা আসবে, সাবধানে আর কি খুব যেতে হবে। আর এই হচ্ছে নদী, এখানে জল আর বড় বড় কালো পাথর, ওই জন্য বর্দি কালো পাথর বলে নাম। তো অনেকটা টাইম প্রায় পেরিয়ে গেছে, আর বাড়িও যেতে হবে আমাকে। চলো আবার দেখা হচ্ছে একটু পরে, যদি আরও কিছু দেখার জিনিস আছে। এখন আপাতত ভিডিও স্টপ করি এখানেই। আর সবুজদ্বীপ রেজর্টে ঢোকার পাশেই, ঢোকার সময় তোমরা বাঁ দিকে দেখতে পাবে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু। এখানে কিন্তু ছোট্ট একটা পার্কের মতো করা আছে, বাচ্চাদের জন্য অনেক কিছু করা আছে খেলনা। বাচ্চারা এখানে এসে, দোলনা আছে প্রচুর পরিমাণ, সব এগুলো খেলার জিনিসও করা আছে। তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক, দেখা হচ্ছে পরে এক নেক্সট ভিডিওটি। আর অবশ্যই তোমাকে কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই। মানে কি সুন্দর ফুলের গাছ, জবা ফুলের গাছ এগুলো।